ভারতের হামলায় পরিবারের এতজন সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেছেন মাসুদ আজহার। নিহতের মধ্যে রয়েছে মাসুদ আজহারের বড় বোন এবং তার স্বামী, মাসুদ আজহারের ভাগ্নে, তার স্ত্রী, আরেক ভাগ্নি এবং পরিবারের 5 জন সন্তান। বিবৃতিতে আরো বলা হয়েছে যে মঙ্গলবার রাতে হামলায় মাসুদ আজহারের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তার মা আরো 2 ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। ভারতের হামলায় তার পরিবার ধ্বংস হওয়ার পর মাসুদ আজহার বলছেন, আমি মরলেও ভালো হতো। কি অবস্থা ভাবুন। মাসুদ আজহারের মতো জিহাদি নেতা বললেন কিনা ভারতের অ্যাটাকে আমিও শেষ হলে ভালো হতো বলে জানা যাচ্ছে। ভারতের অপারেশন সিঁদুরে জাইসি মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবারের অন্তত 10 জন জানে শেষ হয়ে গিয়েছেন। মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জিহাদিদের ঘাঁটিকে আচমকাই হামলা চালায় ভারত। জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি বাহুবলপুর এবং লস্কর ই তৈবার মুরিদকে ঘাঁটি সহ অনেক সন্ত্রাসী লঞ্চ প্যাডে মিসাইল হামলা চালিয়েছে। মাসুদ আজহার জানিয়েছে, এই হামলায় তার পরিবারের যে 10 জন সদস্যের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই ও বোন। হামলার সময় মাসুদ নিজেও ওখানে ছিল বলে জানা গিয়েছে। এছাড়া লস্কর ই তৈবার মূল ঘাঁটি মূর্তিকে তৈবা মসজিদেও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় মাসুদ আজহার যে পোস্ট করেছে তাতে ঠিক কি লেখা রয়েছে। দেখুন, তিনি লিখেছেন, খাদিম, আপনার ওপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেন, শহীদরা জীবিত, আল্লাহ তাআলা আমাদের সহায়, আর তারা আল্লাহর প্রিয় অতিথি। আমার পরিবারের 10 জন সদস্য আজ রাতে একসঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তাদের মধ্যে 5 জন নির্দোষ। বাচ্চারা স্বর্গের ফুল। আমার প্রিয় বড় বোন, আমার প্রিয় বোন, তার স্বামী, আমার পণ্ডিত ভাগ্নে এবং তার স্ত্রী এবং আমার প্রিয় পণ্ডিত ভাগ্নি ফুসালা দারবিনা, আমার প্রিয় ভাই হুজাইফা এবং তার মা আরো 2 প্রিয় সঙ্গী, অবশ্যই শুভকামনা। সর্বশক্তিমান আল্লাহর মেহমান, কাপুরুষ, মোদি, নিষ্পাপ শিশু, বন্ধা নারী এবং বৃদ্ধদের লক্ষ্যবস্তু করেছিল। শোক এবং ধাক্কা এতটাই যে তা অসহনীয়, কিন্তু কোনো অনুশোচনা নেই, হতাশা নেই, রক্তপাত নেই এবং কোনো পশ্চাদপসরণ নেই। অর্থাৎ আমার হৃদয়ে বারবার আসে যে আমিও এই 14 সদস্যের সৌভাগ্যবান কাফেল যোগ দিতাম, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে দেখা করার সময় খুব কম ছিল। হ্যাঁ, সে এদিক ওদিক যেতে পারে না। আমাদের এক বাড়িতে 4টি শিশু ছিল, 7 থেকে 3 বছর বয়সী। তাদের বাবা মা একা রয়ে গিয়েছিল। কিন্তু এই প্রথম শতাব্দী, এই সুখ কেবল তাদের জন্যই পাওয়া যায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এটাই তাদের বিদায়ের নির্ধারিত সময়। কিন্তু প্রভু তাদের জীবন দিয়েছেন, মৃত্যু নয়। উল্লম্বের এই অবিচার সকলকে ধ্বংস করে দিয়েছে, নিয়ম ভাঙা হয়েছিল। এখন আর কারোর সেখানে দয়ার আশা করা উচিত নয়। জামিয়া মসজিদে বোমা হামলায় শহীদ সুবহানাল্লাহ। আসন্ন গম্বুজের ক্রোধ ও ক্রোধ শত্রুদের ওপর এমন ভাবে পড়বে যে তাদের বংশধরেরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলাকে স্মরণ করুন। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটেই জিহাদিদের খেল একেবারে খতম করে দিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জিহাদিদের ক্যাম্প, ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিয়েছে ভারত। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। তারপরেই মন্ত্রিসভায় মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই হামলার পর ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কি হবে সেই বিষয়ে আলোচনা করবে, আর এই বিষয়টাই সূত্র মারফত জানা যাচ্ছে।
ভারতের হামলায় পরিবারে এতজন সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেছেন মাসুদ আজহার। নিহতদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, মাসুদ আজহারের ভাগ্নে, তার স্ত্রী, আরেক ভাগ্নি এবং পরিবারের 5 জন সন্তান। বিবৃতিতে আরো বলা হয়েছে যে মঙ্গলবার রাতে হামলায় মাসুদ আজহারের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তার মা আরো 2 ঘনিষ্ঠ সহযোগী মারা গিয়েছেন। ভারতের হামলায় তার পরিবার ধ্বংস হওয়ার পথে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আমি মরলেও ভালো হতো, এমনটাই বলেছেন মাসুদ আজহার। কি অবস্থা ভাবুন, মাসুদ আজহারের মতো জিহাদি নেতা বললেন কিনা ভারতের অ্যাটাকে আমিও শেষ হলে ভালো হতো। ভারতের অপারেশন সিঁদুর জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবারের অন্তত 10 জনকে জানে শেষ করেছে। মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জিহাদিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। জৈশ-ই মোহাম্মদের শক্ত ঘাঁটি বাহওয়ালপুর এবং লস্করি তৈবার মুরিদকে ঘাঁটি সহ অনেকগুলি সন্ত্রাসী লঞ্চ প্যাডে মিসাইল হামলা চালানো হয়। মাসুদ আজহার জানিয়েছে এই হামলায় তার পরিবারের যে 10 জন সদস্যের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই ও বোন। হামলার সময় মাসুদ নিজেও ওখানে ছিল বলে জানা গিয়েছে। এছাড়া লস্করি তৈবার মূল ঘাঁটি মুর্তিকার তৈবা মসজিদেও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। এবার দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় ঠিক কি পোস্ট করেছেন তিনি। বিবৃতিতে মাসুদ আজহার লিখেছেন, খাদিম, আপনার শক্তি, শান্তি এবং আশীর্বাদ বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেন, শহীদরা জীবিত, আল্লাহ তাআলা তাদের সহায়, আর তারা আল্লাহর প্রিয় অতিথি। আমার প্রিয় 10 জন সদস্য আজ রাতে একসঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তাদের মধ্যে 5 জন নির্দোষ। বাচ্চারা স্বর্গের ফুল। আমার প্রিয় বড় বোন, আমার প্রিয় বোন, তার স্বামী, আমার পণ্ডিত ভাগ্নে এবং তার স্ত্রী, তার প্রিয় পণ্ডিত ভাগ্নি ফুসালা। দারবিনা, আমার প্রিয় ভাই হুজাইফা এবং তার মা, আরো প্রিয় 2 সঙ্গী, অবশ্যই শুভকামনা। সর্বশক্তিমান আল্লাহ মেহমান। কাপুরুষ মোদী নিষ্পাপ শিশু, বন্ধা নারী এবং বৃদ্ধদের লক্ষ্যবস্তু করেছিল। শোক এবং ধাক্কা এতটাই যে তা অসহনীয়, কিন্তু কোনো অনুশোচনা নেই, হতাশা নেই, রক্তপাত নেই এবং কোনো পশ্চাদপসরণ নেই। বরং আমার হৃদয়ে বারবার আসে যে আমিও এই 14 সদস্যের সৌভাগ্যবান কাফেলায় যোগ দিতাম, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে দেখা করার সময় খুবই কম ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।